তাহলে বাজারে কিন্তু অনেক আমলকি পাওয়া যায়, আর এগুলো কিন্তু খুব উপকারী, আমরা সবাই এতদিনে জেনেই গেছি। তো চলুন দেখি, মুখ শুদ্ধি একটা আমলকির আচার আমরা বানিয়ে নিচ্ছি যখন তখন খাওয়ার জন্য। তো আমি একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হতে দেব, আর এদিকে কিন্তু আমি আমলকিটাকে সেদ্ধ করে কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আর এখানে কিছু মশলা রয়েছে, আমি দিতে থাকবো, তখন আপনাদের বলতে থাকছি। এই যে 5 ফোড়ন দিয়ে দিলাম আমি সর্ষের তেলের মধ্যে। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আমলকিগুলো। আমলকিগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজবো না, ওইরকম কিন্তু না, একটু কিন্তু তেলের মধ্যে আমি ভালো করে কিন্তু একটু নেড়ে চেড়ে দেবো, কারণ আমলকির আচারটা যেন একটু বেশি দিন থাকে ওই কারণে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গুড়। যেহেতু আচার একটু গুড় দিয়ে করলেই ভালো লাগে। তো এই দেখুন, গুড়টা কিন্তু গলে গেছে। তো এটা এইভাবেই কিন্তু আমি নাড়তে থাকবো। এখানে কিছু মশলা পড়বে, সেই মশলাগুলো বলছি এক করে। দিয়ে দিচ্ছি হচ্ছে বিট লবণ প্রয়োজন অনুসারে। গুড়টা যতক্ষণ না ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে, ভালোভাবে তৈরি না হচ্ছে, ততক্ষণ কিন্তু এইভাবে অল্প আঁচে আমি কিন্তু বারবার নাড়তে থাকবো। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু জোয়ানের গুঁড়ো, একটু এখানে দিয়ে দিচ্ছি কিন্তু হলুদের গুঁড়ো, একদম মানে প্রয়োজন অনুসারে, বেশি দেবো না। আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে আমি মিলিয়ে নিচ্ছি। তো এইভাবেই ভালোভাবে আমি নাড়তে থাকবো। তো মশলাটা কষতে থাকুক এইভাবে, আর গুড়টা একটু টেনে আসবে, ওই অবস্থায় আমি নামাবো। আর এই আচারটা কিন্তু অনেক দিন টিকে যায়, আপনি রাখতে পারবেন এইভাবেই বোতলে ভরে, আর যখন খুশি তখন খেতেও পারবেন। আর এই আমলকির কিন্তু সমস্ত উপকারটা আপনারা পাবেন। খুব সহজেই বানানো যায় এই আচারটা। তো আমার এই আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক শেয়ার করে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন দেখে নিই কী দাঁড়ালো আচারটা। একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেব আচারটাকে। দেখুন এখন কিন্তু অনেকটা কিন্তু টেনে নিয়েছে। তো এই অবস্থায় আমি এটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আমি একটু চিনি গুঁড়ো করে রেখেছিলাম, একটু যাতে দেখতে সুন্দর লাগে, বা আমরা যদি আচারটা যেহেতু আমি অল্প করেছি, আমরা এখনই খেয়ে নেব, তা আমি ওপর থেকে একটু সাজিয়ে দেবো আচারটা, যাতে দেখতে খুব ভালো লাগে, একটা অন্য একটু ফ্লেভার আসে। একটু আমি চা চাকনির মধ্যে একটু গুঁড়ো চিনিটাকে নিয়ে একটু ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি, যাতে দেখতে খুব ভালো লাগে। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটি, আপনারা কিন্তু অবশ্যই জানাবেন।